আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবাসী বন্ড বা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। নতুন আমাদের এই সরকার আসার পরে প্রবাসী বন্ডে যে পরিবর্তনগুলো এসেছে এবং যারা প্রবাসী আছেন তাদের আপ টু ডেট জানা অবশ্যই প্রয়োজন। মনে রাখবেন, সঠিক সময়ে যদি আমরা সঠিক পরিকল্পনা না করি, জীবনের এক পর্যায়ে গিয়ে আমাদেরকে অবশ্যই কষ্টের সহ্য করতে হয়, অনেক নানা প্রকার প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। প্রবাসী বন্ড হচ্ছে এমন একটা জিনিস, যেভাবে আমরা বাংলাদেশে এফডি করি, ফিক্সড ডিপোজিট করি, এটা প্রবাসীদের জন্য। আপনি যদি দেশের বাইরে থাকেন, আপনি যদি দেশের বাইরে ইনকাম করেন, তাহলে সেই রেমিটেন্সের টাকা দিয়ে আপনি এই এফডিটা করতে পারবেন। পূর্বে 1 কোটি টাকা পর্যন্ত করতে পারতেন, এখন আনলিমিটেড আপনি যত খুশি তত করতে পারবেন। এই প্রবাসী বন্ড বা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি যদি দেশে চলে যাইতেন, আপনি আর পুনর্বিনিয়োগের সুযোগ পাইতেন না। তো এইবারই সরকার যেটা করেছে, আপনি যদি যথাযথ প্রক্রিয়ায় একবার যদি বিনিয়োগ করেন, তাহলে আগামীতে আরও 2 মেয়াদে এইটা পুনর্বিনিয়োগযোগ্য হবে মূল টাকাটা। অর্থাৎ 1 লাখ টাকা আজকে যদি বিনিয়োগ করেন, আপনি যদি কালকেও দেশে চলে যান, কোনো সমস্যা নেই। 5 বছর পরে সেটা আবার 5 বছরের জন্য বিনিয়োগ হয়ে যাবে, তারপরে আবার 5 বছর, টোটাল 15 বছরের জন্য আপনি বিনিয়োগটা পাইলেন। যেহেতু দেশে সুদের হার বেশি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জায়গা জমির দাম বেশি, তো এই জন্য আপনার অল্প স্বল্প টাকা কিন্তু আপনি ওইরকম সিকিউর কোনো জায়গা নেই যেখানে বিনিয়োগটা করবেন। আর এই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডটা পূর্বে আরও সুযোগ সুবিধা ছিল, চক্রবৃদ্ধি হারে মুনাফা পাওয়া যেত, নানা প্রকার সুযোগ সুবিধা ছিল। সেখানে অ্যাভারেজে 12% মুনাফা পাওয়া যেত। তো এখন সেখানে কিছু স্তর দেওয়া আছে, যে 1 থেকে 15 লাখ, 15 থেকে 30, 30 থেকে 50, 50 থেকে আনলিমিটেড। তো তারপরেও অন অ্যাভারেজ আমরা যদি হিসাব করি, বাংলাদেশের অন্যান্য যে সমস্ত সঞ্চয় স্কিম আছে যেখানে আয়কর দিতে হয়, এখানে কোনো প্রকার কর কাটে না। তো এই জন্য পিওর টাকাটাই কিন্তু আপনি পান। এখন কথা হচ্ছে, এগুলো কোথায় থেকে ক্রয় করবেন আর কারা ক্রয় করতে পারবেন। আপনাকে অবশ্যই প্রবাসী হইতে হবে, বৈধ প্রবাসী হইতে হবে, তবেই আপনি ক্রয় করতে পারবেন। ক্রয় করার জন্য আপনার পাসপোর্ট, আপনার ভিসা, যদি আপনার স্যালারি সার্টিফিকেট থাকে সেই জিনিসটা প্রয়োজন হবে, দেশের একটা এনআইডি প্রয়োজন হবে, এবং একটা ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আপনার সুদের টাকাটা বা মুনাফার টাকাটা মাসিক প্রতি 6 মাস অন্তর অন্তর জমা হবে। এই প্রবাসী বন্ডগুলো আপনারা যদি মিডল ইস্টের কান্ট্রিগুলোতে থাকেন, যেমন দুবাইতে জনতা ব্যাংক আছে, সৌদি আরবে সোনালী ব্যাংক আছে, এটা ছাড়া বিভিন্ন মানি এক্সচেঞ্জে ক্রয় করতে পারেন। যদি সেখানেও সম্ভব না হয়, সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এলাকায় যে এডি শাখা আছে, জেলা শহরের যে কোনো ব্যাংকের এডি শাখায় যাবেন, গিয়ে আপনি কত টাকার প্রবাসী বন্ড ক্রয় করতে চান, আপনি আত্মীয় স্বজনের মাধ্যমে সেখানে কথাবার্তা বললে তারা আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, ওই অ্যাকাউন্টে আপনি বিদেশ থেকে টাকা পাঠাবেন। তাহলে আপনি যত লাখ টাকা বা কোটি টাকার ক্রয় করতে চান ক্রয় করতে পারেন। আর যারা হিউজ পরিমাণে বিনিয়োগ করবেন, তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে একটা এফসি অ্যাকাউন্ট করে নেবেন। এফসি অ্যাকাউন্ট মানে ফরেন কারেন্সিযুক্ত অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টে আপনি টাকা, ডলার জমা রাখবেন, তাহলে জাস্ট ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন করলেই আপনি অটোমেটিক কী করতে পারবেন, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতে পারবেন। আর আমরা আবারও বলি যে এই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডটাতে আপনি বিনিয়োগটা করবেন যদি এর পাশাপাশি যখন আপনি কোনো ভালো কোনো বাণিজ্যিক অথবা কোনো জায়গা জমি পাবেন, সেখানে যে কোনো মুহূর্তে আপনি সেটা নগদায়ন করে সেই জায়গা জমি কিন্তু কিনতে পারবেন। তো এর জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডটা প্রবাসীদের জন্য আমরা মনে করি একটা সুবর্ণ সুযোগ। অবশ্যই আপনি এর সুযোগটা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন।